শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ আমি আপনাদের সামনে ব্যথা থেকে মুক্ত থাকার, ব্যথা থেকে সুস্থ হওয়ার একটি আমলের কথা আলোচনা করব। ব্যথার জীবন বড় কষ্টের জীবন। অনেকের প্রায় সময় মাথা ব্যথা করে, কারো আবার হাতে ব্যথা, কারো বা পায়ে, কারো আবার পেটে, কারো আবার পিঠে। অর্থাৎ অনেকের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সবসময় ব্যথা লেগেই থাকে। ব্যথার জন্য দেখা যায় অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার থেকে চিকিৎসা গ্রহণ করা হয়েছে, কিন্তু ব্যথা দূর হচ্ছে না। দেশি বিদেশি বিভিন্ন রকমের মেডিসিন খাওয়া হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, কিন্তু ব্যথা দূর হচ্ছে না। তাদেরকে লক্ষ্য করে একটি আমল কথা বলবো। যদি আল্লাহ তাআলার উপর প্রবল বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারেন, যে সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে আমি সুস্থ হব, আল্লাহ চাইলে আমার ব্যথা দূর হবে। আর আমি যে আমলটি করতেছি, এই আমলের মাধ্যমেই আল্লাহ আমাকে সুস্থ করবেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করবেন, এরকম মনোভাব নিয়ে যদি আমলটি আমরা করতে পারি, আমি আশা রাখি আল্লাহ তাআলা আপনাকে ব্যথা থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা আপনার ব্যথা দূর করে দিবেন। মুসলিম শরীফের 2202 নম্বর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের 3891 নম্বর হাদিসে এসেছে, এবং তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসে এসেছে। হযরত উসমান ইবনে আবি আল-আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। আমার শরীরে এমন একটি ব্যথা ছিল যা আমাকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল। অর্থাৎ শরীরে ব্যথা এমন যেন আমি মারাই যাব, এরকম প্রচণ্ড ব্যথা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শরীরে যে স্থানে ব্যথা রয়েছে সেখানে তোমার হাত রেখো এবং 3 বার বলো বিসমিল্লাহ। 3 বার বিসমিল্লাহ বলো। এরপর 7 বার বলো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে আমলটি করার জন্য বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওইভাবে আমলটি করলাম। করার পর আল্লাহ তাআলা আমার থেকে ব্যথা দূর করে দিলেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।